আচ্ছা, একটা বিষয় আপনাদের বলি। আমরা অনেকেই শুনেছি যে তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে অনেকেই অনেক ধরনের ভয়ংকর কিছু দেখে ফেলে। আল্লাহর রহমতে আমার সাথে এমন কখনো হয়নি। কিন্তু বাংলাদেশের সিলেট থেকে আমাদেরকে এক আপু এরকম তাহাজ্জুদের নামাজ পড়ার সময় তার কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করেছে। এবং এক্সপেরিয়েন্স যেটা শেয়ার করেছে সেটা প্রচণ্ড ভয়ংকর ছিল। তাহলে আর দেরি না করে আপু যেভাবে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আমি মালিহা, ছদ্মনাম। আমাদের বাসায় আমি, আব্বু, আম্মু আর আমার ছোট ভাই থাকি। তবে আজকের রাতটা একটু অন্যরকম। কারণ আব্বু অফিসের কাজে রাতের শিফটে, আর আম্মু ও ছোট ভাই মেজো খালার বাসায় গেছে। বাসায় আমি একদম একা। রাত তখন 3:13 বাজে। কিছুদিন ধরেই মানসিকভাবে খুব বিপর্যস্ত লাগছিল। ঘুমও আসছিল না। ভাবলাম তাহাজ্জুদ নামাজটা পড়ে নেই, হয়তো মনে প্রশান্তি আসবে। অজু করে রুমে ফিরে এলাম, জায়নামাজ বিছালাম, রুমের লাইট বন্ধ করে দিলাম। রান্নাঘর থেকে সামান্য আলো এসে রুমটাকে অন্ধকারের মাঝে হালকা আলোকিত করে রেখেছে। আমি আল্লাহু আকবার বলে হাত বাঁধতেই আচমকা রুমের দরজা বিকট শব্দে বন্ধ হয়ে গেল। একই সময় আমার পিছন থেকে আমি পরিষ্কারভাবে শুনতে পেলাম, ঠিক আমার কণ্ঠের সাথে মিলেই আরেকজন বলল, আল্লাহু আকবার। আমার শরীরের প্রতিটি পশম দাঁড়িয়ে গেল। আতঙ্কে পুরো শরীর কেঁপে উঠল। কিন্তু নামাজের মাঝে আছি, মাঝপথে তো ছেড়ে দেওয়া যাবে না। ভয় পেলেও মন শক্ত করে নামাজ চালিয়ে গেলাম। নামাজ শেষে দরজা খোলার জন্য হাত বাড়াতেই হঠাৎ অনুভব করলাম তুলার মতো কিছু একটা আমার হাত স্পর্শ করছে। আমি চমকে উঠে দৌড়ে দরজা খুলে দিলাম, সাথে সাথে রুমের লাইটটাও জ্বালিয়ে দিলাম। আতঙ্কে দম বন্ধ হয়ে আসছিল। চারপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই। রাত অনেক হয়ে গেছে, কাউকে ডাকার সাহসও পেলাম না। আম্মুকে কল দিতে ইচ্ছে করছিল, কিন্তু এত রাতে চিন্তা করবে বলে জানালাম না। নিজেকে শান্ত করার জন্য ফোনে কুরআনের সূরা ছেড়ে দিলাম। 2 হাত মুখে দিয়ে ভাবছিলাম আসলে কি হয়েছিল আমার সাথে। ঠিক তখনই আশ্চর্যজনকভাবে আমার হাত থেকে এক অদ্ভুত সুগন্ধ টের পেলাম। এমন সুগন্ধ যা আমি আগে কখনো পাইনি। মিষ্টি, মনোমুগ্ধকর, কিন্তু সম্পূর্ণ অপরিচিত। একটা ব্যাপার বলা হয়নি, আমার রুমের পিছনের জানলা দিয়ে সোজা কবরস্থান দেখা যায়। আমার বাসার ঠিক পাশেই কবরস্থান। আমি জানি না সেদিন রাতে আমার সাথে যা ঘটলো তা বাস্তব ছিল নাকি কল্পনা, কিন্তু সে অচেনা কণ্ঠস্বর, দরজার ধাক্কা, তুলোর মতো ছোঁয়া আর সে অপার্থিব সুগন্ধ, সবকিছুই যেন সত্যিই ঘটেছিল। কেউ কি সত্যি সেদিন আমার সাথে ছিল, নাকি আমি একাই ছিলাম? এরকম তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে অনেকে অনেক ধরনের এক্সপেরিয়েন্স শেয়ার করেছে আমাদের সাথে। এরকম ঘটনা আরও আছে, আমি শেয়ার করব। আপনারা চাইলে আপনাদের ঘটনা, আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করতে পারেন। ইমেল হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে এবং কথা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আমি রূপক আহমেদ, সাইনিং আউট।